মহান মে দিবস উপলক্ষে এই র্যালি জাতীয় নাগরিক পার্টির। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে যা শাহবাগ হয়ে ফের বাংলা মোটর গিয়েই শেষ হয়। র্যালি শেষে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন দলটির সিনিয়র নেতারা। গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থেই শ্রমিকদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির নেতারা। শ্রমিকদের উপর সকল ঘৃণা অবজ্ঞা দূর করার তাগিদ তাদের। প্রশ্ন তোলেন আসছে নির্বাচনকে কেন্দ্র করে ইসির নিরপেক্ষ ভূমিকা নিয়েও। নেতারা বলেন একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনে আপনাদের পক্ষে 2-4টা কথা লিখে দিলেই হবে না। রাষ্ট্র সংস্কারের সংবিধান প্রশ্নে আগামী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, এই প্রশ্নগুলোতে আপনাদের মতামত দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। আলোচনায় উঠে আসে প্রবাসী শ্রমিকদের ভোটের বিষয়েও। যে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে সফল হয়েছে গণঅভ্যুত্থান, তাদের ভোটাধিকারের বিষয়েও সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এনসিপির। যেটা আমরা গণঅভ্যুত্থানে দেখেছিলাম, এই শ্রমিক ভাইয়েরা যখন কাজ করতে গিয়েছে তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই, তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে। আমরা এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা এতদিন ধরে করা হয়েছে, বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সেজন্য আমরা চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি, পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয়। শ্রমিকদের সকল বৈষম্য দূর করতে তাদের জীবন সংগ্রাম পাঠ্যপুস্তকে তুলে ধরার কথাও বলেন এনসিপির নেতারা। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে। ওমর ফারুক, এখন, ঢাকা।